আমার নাম মোহাম্মদ হানিফ। আমি গত 15-16 বছর হচ্ছে ভাইয়েরপুকুর বাজারে ব্যবসা করি। আমার একটা মুদির দোকান ছিল, কাঁচামালের পাশাপাশি তেল, চিনি, ময়দা এবং আপনার সিমাই চিনির আয়োজন করছিলাম। পাশে আর একটা দোকান দিয়েছিলাম। এই মালামাল সহ আমার 2 দোকানের মালামাল সহ অগ্নিসংযোগ হয়েছে। গত রাত্রে আমি রাত্রি 10:30 বাজে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে 12:10 আমার কাছে এই বাজার থেকে ফোন যায়। ফোন যাওয়ার পরে আমি ছুটাই ভাইয়েরপুকুর বাজারে আসি। আসার পরে আমার দোকানে আমি দেখি যে অগ্নিসংযোগ অনেক বিশালভাবে জ্বলিচ্ছে। সেই সময় আমি পাশের লোকজনকে নিয়ে অগ্নিসংযোগ থামানোর চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, পারিনি আমি অগ্নিসংযোগ নিভাতে। এতে আমার দোকানের মালামাল 6-7 লক্ষ টাকার আনুমানিক ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে তীব্র করি যে আমার এই বিচার চাই আমি, এবং এই বাজার থেকে অনেক হুমকি ধমকি দিচ্ছে গত কিছুদিন আগে থেকে। আমি ডিউটির লোকজনকেও জানাইছি যে আপনারা আমার দোকানের প্রতি নজর বেশি রাখবেন, যে আমার দোকানে কিন্তু অগ্নিসংযোগ করতে পারে, আমার অন্য কোনো সাইডে ক্ষতি করতে পারছে না, কিন্তু দোকানটার ওপরে ক্ষতি করতে পারে। আমি এখন জোর দাবি জানাচ্ছি যে আমি সঠিক বিচার চাই। কালকে আপনি মনে করেন দোকানে বেচা কেনা করছি, করার পরে ইফতার পর দোকান তুলে আনাই দোকানে থুয়ে দিচ্ছি। থুয়ে দেওয়ার পরে প্রায় 9:30 কিংবা 10টার দিকে আমি মহাজন সহ আমি দোকান বন্ধ করছি। করার পরে আমরা বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে 12:02 কিংবা 3 ফোন দিছে একজন, দেওয়া করছে যে বাস তোমাকে দোকানত বলে আগুন ধরছে, তোমার মহাজনক জানা দাও। আমি সাথে সাথে মহাজনক জানা দিচ্ছি। দেওয়ার পরে মহাজন আসছে, আমিও আইছি। আসার পরে ধাও করে আগুন ধরিচ্ছে। আমরা অনেক লেভাবার চেষ্টা করছি, কিন্তু পারিনি।